May I come in, sir? Good evening, sir. Thank you, sir. বসুন। Thank you, sir. নাম কি? আমার নাম তুষার দত্ত। নিজের সম্পর্কে কিছু বলুন। আমি দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর থেকে আসছি, স্যার। আমার নাম তুষার দত্ত। আর আমি 2007 সালে মাধ্যমিক পাশ করেছি রামনগর হাই স্কুল থেকে। 2009 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি একই স্কুল থেকে। আর 2012 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি পল সায়েন্স অনার্স নিয়ে সুরেন্দ্রনাথ কলেজ থেকে, কলকাতা ইউনিভার্সিটি থেকে। আর আমি 20-22 সেশনে ডিএলএড কমপ্লিট করেছি আর 22-এ টেটে পাস করেছি। আচ্ছা, আপনার সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, তাই তো? আচ্ছা তুষার, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট নিয়ে কোনো হায়ার স্টাডি না করে প্রাইমারি শিক্ষকতা কেন চুজ করা হবে? স্যার, আমি এমএতে জয়েন করেছিলাম, কিন্তু সেটা ডিস্টেন্সে ছিল বলে সে আমি তার সঙ্গে পেরে উঠছিলাম না। আর তার ডিস্টেন্সে যাওয়ার প্রধান কারণ কি? রেগুলারি না করার কারণ? রেগুলারি আমি চান্স পাইনি, আমার নাম্বার খুব কম ছিল। মানে চান্স পেলে তাহলে রেগুলারি করতে, তাই তো? আর 49.112 ছিল পার্সেন্টেজ। আচ্ছা, কোন সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে? 2012 সালে। আচ্ছা, 2012 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে আর এটা 2026 সাল। এই যে দীর্ঘ যাত্রা পথে এতদিন চাকরি না পাওয়ার কারণটা কি? স্যার, আমি অনেক পরে প্রি পাস করেছি, কিন্তু মেনে কোয়ালিফাই করতে পারছিলাম না। কিন্তু মেনে কয়েকটা জায়গায় কোয়ালিফাই করেছি, কিন্তু ইন্টারভিউতে আমি কেটে গেছি। মানে আমি WBCS এর অনেকবার প্রি পাস করেছি, কিন্তু মেনে কোয়ালিফাই করতে পারিনি। আর গ্রুপ ডি পরীক্ষাতে আমি আচ্ছা, তাহলে আপনার অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আপনি ওখানে চান্স পাননি বলে তবেই কি আমাদের এই প্রাইমারি শিক্ষকতায় তো আপনার ইন্টারেস্টেড হয়েছে? স্যার, সত্যি কথা বলতে তো আমাদের প্রাইমারি পরীক্ষায় তো সেরকমভাবে হয়নি। আর আমার ডিএলএড কমপ্লিট হয়েছে 20-22-এ, এর আগে আমার দেওয়া সম্ভব হয়নি। আচ্ছা, তাহলে আপনি সুযোগ পাননি বলে দেওয়া হয়নি, তাই তো? আচ্ছা তুষার, আপনার কোন সাবজেক্টটা বেশি পড়াতে ভালো লাগে বাচ্চাদেরকে? আমার তো স্যার ম্যাথ পড়াতে খুব ভালো লাগে। ম্যাথ পড়াতে ভালো লাগে, কিন্তু যেহেতু প্রাইমারি, সে অর্থে ম্যাথ আপনাকে নাও দিতে পারে। তাহলে আপনি ম্যাথের সাবস্টিটিউট হিসাবে ম্যাথের সঙ্গে পরিবেশ যে বিষয়টা একটা কানেক্টেড আছে, আপনি একটু বাচ্চাদেরকে, ক্লাস 4-এর বাচ্চাদেরকে পরিবেশটাকে কিভাবে ম্যাথের সঙ্গে রিলেটেড করে পড়াবেন একটু ক্লাস ডেমনস্ট্রেশন। আচ্ছা স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। স্যার, পেন নিতে পারি? অবশ্যই। স্যার, আমি এই ক্লাসটাকে সাধারণ ক্লাসের মতো মনে করে পড়াতে পারি? একদম। গুড মর্নিং স্টুডেন্টস। আজকে তোমাদের আমরা একটা খুব সুন্দর জিনিস নিয়ে আলোচনা করবো। তার আগে বলো, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ, তোমাদের স্যারও খুব ভালো আছে। আচ্ছা, তোমরা কোন ক্লাস বলো তো? শ্রেণী, তোমাদের শ্রেণী কোনটা বলো সবাই? শ্রেণী কত? চতুর্থ। বাহ, তাহলে চতুর্থ। ঠিক আছে, শ্রেণী চতুর্থ। আচ্ছা, তারিখটা কত বলো তো সবাই? তোমাদের তারিখ, আজকে তারিখ হলো 12 তারিখ। আচ্ছা, 12 জানুয়ারি মাস তো আজকে? হ্যাঁ, জানুয়ারি মাস। ঠিক আছে। আচ্ছা, আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করবো বলো তো আজকে? আমাদের বিষয় হচ্ছে আমাদের পরিবেশ, তাই তো? আমাদের পরিবেশ। ঠিক আছে, তাহলে আজকের পাঠ। আচ্ছা, আজকের পাঠে আসার আগে তোমরা সবাই বলো তো যে আমাদের মুখের মধ্যে কি কি আছে? ঠিক আছে, মুখের মধ্যে কি কি আছে সবাই বলো দেখি। রক্তিম বলো তো, মুখের মধ্যে কি আছে? নাক আছে, তাই তো? বাহ, নাক আছে। তাহলে আমরা নাক সম্বন্ধে লিখে নিই। তাহলে মুখের মধ্যে কি আছে? নাক আছে। আচ্ছা, আর কি আছে বলো দেখি? চোখ আছে, তাই তো? বাহ, তাহলে চোখ আছে। ঠিক আছে, চোখ চোখ আছে। আচ্ছা, তুমি বলো তো মুখের মধ্যে কি আছে? নাক আর চোখ বাদে, নাক চোখ বাদে কান আছে। হ্যাঁ, তাহলে কান আছে। ঠিক আছে, নাক চোখ কান হলো। আর কি আছে? আর এইটা কি বলে বলো সবাই? কেউ তো বলছো না এটাকে। হ্যাঁ, ত্বক আছে। ত্বক, ত্বক বানান জানো তো? যুক্ত অক্ষর কিন্তু। হ্যাঁ, তাহলে নাক চোখ কান ত্বক। আর কি আছে? আমরা কথা বলছি কিসের সাহায্যে বলো? ওটা জিভ, তাই তো? হ্যাঁ, আর জিভ আছে। তাহলে এই কতগুলো হলো গোনো সবাই? তাহলে এটা হচ্ছে 1টা, এটা 2, এটা 3, এটা 4, আর এটা 5। তাহলে কতগুলো হলো? তাহলে আমাদের বলো 1 2 3 4 করে 5। তাহলে আমরা এটা তাহলে মোট কতগুলো পেলাম? 5টা অর্গান পেলাম। এই 5টাকে একত্রে কি বলে জানো? পঞ্চেন্দ্রিয়। কি বলে? পঞ্চেন্দ্রিয়। তাহলে পঞ্চটা পড়েছো তো আগে অঙ্কেতে? পঞ্চ পড়েছো তো? হ্যাঁ, পঞ্চেন্দ্রিয়।
তাহলে আজকে আমরা পঞ্চেন্দ্রিয় নিয়ে আলোচনা করবো। তাহলে বলো তো নাকের কাজ কি? হ্যাঁ, নাক দিয়ে কি করা হয়? গন্ধ পাওয়া যায়, তাই তো? বাহ, গন্ধ তোমরা পাও তো সবাই নাক দিয়ে? গন্ধ পাওয়া যায়। আমরা সবাই নাক দিয়েই তো গন্ধ পাই, তাই তো? তাহলে চোখের কাজ কি বলো সবাই? 2 নম্বরে আছে আমাদের কি? চোখের কাজ। তাহলে চোখ দিয়ে কি করা যায়? চোখ দিয়ে দেখা যায়, আমরা চোখ দিয়ে দেখতে পাই, চোখ দিয়ে দেখতে পাই, ঠিক আছে। তাহলে কান দিয়ে কি করা যায়? কান দিয়ে শুনতে পাই। বাহ, তাহলে কান দিয়ে কি হয়? শুনতে পাই। আচ্ছা, তুমি বলো তো ত্বক দিয়ে কি করা যায়? ত্বকের সাহায্যে কি আমরা স্পর্শ অনুভব করি, তাই তো? স্পর্শ স্পর্শ অনুভব করি। আচ্ছা, জিভ দিয়ে কি করা যায়? আমরা স্বাদ গ্রহণ করি। যখন বাড়িতে কিছু ভালো রান্না হয় আমাদের সবাই জিভে জল আসে তো, তাহলে আমরা কি দিয়ে স্বাদ গ্রহণ করি? জিভ দিয়ে। জিভ দিয়ে কি করি? স্বাদ গ্রহণ করি। তাহলে আমরা কি জানতে পারলাম? পঞ্চেন্দ্রিয়। তাহলে 1 নম্বরে কি? কান। তাহলে 2 নম্বরে হচ্ছে, ঠিক আছে তুষার, এই যে আমরা যে টপিকগুলো বাচ্চাদেরকে শিখলাম আমরা এখন বসে, এটা পরিবেশের সঙ্গে এর কি সম্পর্ক? স্যার এই যে পরিবেশের সঙ্গে যদি বলেন স্যার, আমাদের সময় থাকতে গেলে আমাদের মানুষের শরীর তো পরিবেশের একটা অঙ্গ, আমাদের পরিবেশে অনেকটা ভাগ আছে। এটা হচ্ছে বায়োলজির একটা পার্ট, হ্যাঁ। যদি আমরা ধরে নিতে পারি, কিন্তু পরিবেশের সঙ্গে কি এর কোনো সম্পর্ক আছে? পরিবেশ আমাদের পরিবেশের বাচ্চাদের যে পরিবেশ আলোচনা করা হয় সেখানে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এই সব কিছুকে একত্রে করে একটা দেখানো হয়। সোশ্যাল সায়েন্সটাকে একত্রে করা হয়। আপনি দেখাতে চাইছেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, আসুন বসুন। হ্যাঁ স্যার, মুছে দিই স্যার। হ্যাঁ, তাহলে আচ্ছা, আমি তো দেখছি বেশ শিশুদের সম্পর্কে বেশ উৎসাহী আছেন দেখতে পাচ্ছি। তো শিশুদের জন্য কি করবে? ধরো আপনি সিলেকশন পেলেন, কোনো এক জায়গায় শিক্ষকতা করছেন, সেখানে দেখলেন যে শিশুদের আর্থিক অবস্থাও খারাপ, ঠিকঠাকভাবে মানিয়ে নিতে পারছে না, স্কুলে পড়াশোনার ঠিকঠাক বিকাশ হচ্ছে না, আপনি স্কুলের বাইরে গিয়ে কী কী করবেন? আমি স্যার যদি কাছাকাছি হয় বা দূরেও যদি হয়, যদি সেখানে আমি থেকে পড়াতে পারি, তাহলে আমি শিশুদের স্কুলের বাইরে, মানে স্কুলের সময়ের বাইরে আমি শিশুদের ফ্রিতে, যারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়েছে সেই সব স্কুলের ক্লাসের স্টুডেন্টদের আমি ফ্রিতে সকালবেলা এবং বিকেলবেলা আমি তাদের পড়ানোর ব্যবস্থা করতে পারি। আচ্ছা, আপনার স্কুলে ধরুন মূক ও বধির কোনো শিশু আছে, তাদেরকে আপনি কিভাবে পড়াবেন? স্যার মূক ও বধির শিশুদের জন্য স্যার স্পেশাল কিছু ব্যবস্থা করা হয়, যেটাকে রিসোর্স কক্ষ বলা হয়। তা আমি সেই সব সরকারের সঙ্গে কথা বলে সেরকম মানে আলোচনা করে আমাদের সেই স্যারের হেড স্যারের সঙ্গে যাতে সরকারের কাছে সে সম্বন্ধে আলোচনা করা যায়, পৌঁছানো যায়, তার জন্য একটা স্পেশাল ট্রেনিংয়ে একটা মাস্টার যাতে নিয়োগ রাখা যায়, স্পেশাল শিক্ষক যাদের বলা হয়। আচ্ছা, আপনি তার মানে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে ওকে একসাথে করতে না পারবেন? না, অন্তর্ভুক্তি শিখন এখন সবাইকে তো একসঙ্গেই রাখতে হবে, একসঙ্গে ওদেরকে রাখা হবে। আলাদাভাবে করার কথা বলছেন? হ্যাঁ স্যার, আপনি নিজে কি করতে পারবেন? একসঙ্গে রেখে ওদের শিক্ষার ব্যবস্থা করতে হবে, তার সাথে এবং নির্দিষ্ট সময় কিছু সময়ের বাইরে তাদের জন্য স্পেশাল ব্যবস্থা করতে হয়, যাতে তারা পুরোপুরি, যারা মূক ও বধির পুরোপুরি থাকে তাদের জন্য তো সম্ভব হয়ে ওঠে না, না সব পুরোপুরি তারা বুঝে উঠতে পারে না। আমাদের যেমন ওষ্ঠ পঠন যেটা বলে, আমাদের কাছে ওষ্ঠ পঠন করতে পারে। আচ্ছা বলুন, এনসিইআরটি ফুল ফর্ম কি? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না এখন। এনসিএফ, আচ্ছা, ন্যাশনাল কারিকুলার ফ্রেমওয়ার্ক। জাতীয় শিক্ষানীতি প্রথম কবে চালু হয়েছে? জাতীয় শিক্ষানীতি প্রথম চালু হয়েছিল আমাদের রাধাকৃষ্ণন কমিটি যেটা করেছিল, যেটা 1945 থেকে 47 খ্রিস্টাব্দ নাগাদ। কমিশনের নাম কি? রাধাকৃষ্ণন কমিশন ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, আসছি স্যার।